আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো চট্টগ্রামের ইপিজেড যে গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নি দুর্ঘটনা হয়েছে সেটা সম্পর্কে। চলুন জেনে নেই। একটা 40 লাঞ্চ করে আমি ফ্লোরে যাবো, এই মুহূর্তে সবাই বলতেছে যে আগুন আগুন, সবাই বের হও। এখন দেখলাম যে 7 তলার উপর থেকে মানে ধোঁয়া উঠতেছে। কারণ ওনার পর আমরা সবাই সুপারভাইজার, বস, মেকানিকরা সবাই বলছে সবাই বের হয়ে যাও। এখন আমরা সবাই নিচ তলায় চলে এসেছি। 8 তলা পর্যন্ত মানে সবাই লোক ছিল, কারণ 8 তলার মানুষ আমাদের থাকতে পারে, অনেক খুঁজে পাইতেছে। তুমি রহমতুল্লাহ, তুমি তোমার গায়ে বিষয় আল্লাহ আল্লাহ তুমি আমাদের বিজেপি তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমাদের বিজেপি তুমি বাঁচাও, আল্লাহ তোমার খাস রহমত দেওয়া আল্লাহ। মূলত আগুনটি আপনার 5 এবং 6 তলা থেকে সূত্রপাত হয়। এটা অনেক সূত্র জায়গায় থাকার কারণে আমরা শুরু থেকে পানিটা পৌঁছানো খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। আমরা শুরুতে 5-6টি ইউনিট কাজ করেছিলাম, যেহেতু শুরুতে আমরা সঠিক পরিমাণে পানিটা 5-6 তলাতে দেওয়া সম্ভব হচ্ছিল না, এই জন্য আস্তে আস্তে আগুনটা বেড়ে গিয়েছে। আমরা প্রায় 15টা ইউনিট, আমাদের বিমান বাহিনী 2টি, নেভির 3-4টি ইউনিট, ফায়ার সার্ভিসের আরও 7-8টা ইউনিটের অধিক, আমরা তখন সকাল দুপুর থেকেই আমরা নিরলসভাবে অগ্নি নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট এখন পর্যন্ত আমাদের পক্ষে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। আসলে বাংলাদেশের ফায়ার সার্ভিস টিম এখনো স্বয়ংসম্পূর্ণ হয় নাই, যে কোনো আগুন গিয়েই নিয়ন্ত্রণে আনবে।